এভরিওয়ান ওয়েলকাম টু প্রেক্ষা জহর নবোদয় বিদ্যালয় বিগত বছরের প্রশ্ন নিয়ে আমাদের যে সিরিজ চলছে। আজকে আমরা নতুন আরেকটি সিরিজ নিয়ে এসেছি। 2019-এর যে প্রশ্নটি এসছে, অর্থাৎ জিওমেট্রিক্যাল ফিগারে যে প্রশ্নগুলি এসছে, সেই প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। 2019-এ যে প্রশ্নগুলো এসছে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু বাড়িতে বসেই কিন্তু এই প্রিপারেশান নিতে পারছো এবং বাড়িতে বসেই কিন্তু কোশ্চেনের সলভও পেয়ে যাচ্ছে আমাদের ক্লাসগুলো একদম ফ্রিতে। তো অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে প্রত্যেকটা প্রশ্নের ইম্পর্টেন্টনেস এবং শর্টকাট ট্রিক্স কিন্তু তোমরা শিখতে পারবে। তো চলো আমরা শুরু করি। শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথমে বাড়িতে বসেই কিন্তু পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। স্ক্রিনে যে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু প্রথম প্রশ্ন, যে প্রশ্নটি কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ে এসে গেছে। তাহলে এই প্রশ্নটি কীভাবে সলভ করতে হবে, কোন অ্যান্সারটা হবে সেটা আমরা দেখে নিই। তো দেখো, এখানে জিওমেট্রিক্যাল ফিগারে তোমাদের তিনটে আকৃতির থাকবে। তিনটে আকৃতির ওপর তোমাদের থাকে প্রশ্ন সাধারণত। প্রথম হচ্ছে কি ত্রিভুজের ওপর থাকে, দ্বিতীয় চতুর্ভুজের বৃত্তের ওপর থাকে এবং তৃতীয় হচ্ছে চতুর্ভুজের ওপর কিন্তু থাকে, অর্থাৎ বর্গক্ষেত্রের ওপর কিন্তু থাকে। এই তিন ধরনের আকৃতির ওপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। এখানে যেমন একটি ত্রিভুজের ওপর আছে, ঠিক তেমনভাবে তিনটে আকৃতির ওপর কিন্তু তোমাদের থাকবে। তো এইখানে এই প্রশ্নটি ত্রিভুজের মতো আছে এবং এই প্রশ্নটি কীভাবে সলভ করতে হয় সেটা দেখাচ্ছে। এবং তোমরা যে ট্রিক্সগুলো একদম শর্ট ট্রিক্স এবং যেটার মাধ্যমে তোমরা পরীক্ষার হলেও কিন্তু একদম সরাসরি এবং সঠিক পদ্ধতিতে এবং শর্ট টাইমের মধ্যে যাতে সলভ করতে পারে সেই ট্রিক্সই কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হবে। তো দেখো, প্রথমে যেটি তোমাদের করতে হবে সেটি হচ্ছে কি, যে ফিগারটি আছে ফিগারটি কি দেখতে হবে কোন আকৃতি, ত্রিভুজ, চতুর্ভুজ না বৃত্ত। তাহলে এখানে দেখতে হবে, দেখো এখানে ত্রিভুজের আকৃতি অনেকটা তোমরা দেখতে পাচ্ছ এবং এটাকে যদি আমরা বাড়াই তাহলে কিন্তু ত্রিভুজের আকৃতি পাচ্ছি। তার মানে এই ছবিটি কিন্তু ত্রিভুজের আকৃতির মতোই হবে। ঠিক আছে, তাহলে এই অংশটিকে আমরা ত্রিভুজই বানিয়ে ফেলি, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল। এবার তোমাদের যেটি কাজ হচ্ছে, নেক্সট যেটি দেওয়া আছে পরের এই অংশটার ক্ষেত্রে, এই অংশটাই সেমভাবে তোমরা কি করবে, সেমভাবে এই অংশটাকেও এঁকে ফেলবে। এই অংশটা এঁকে ফেললে তাহলে কেমন হচ্ছে দেখো, দেখে নাও। এইভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে আসছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আমি আরেকবার তোমাদের এঁকে দেখাচ্ছি। দেখো ছবিটাকে ভালো করে দেখো, এভাবে এসে এভাবে এসছে। এবার এই অংশটাকে বাড়ানো হয়েছে এবং তারপর এটাকে কিন্তু এইভাবে এসেছে। এবার এই অংশটার ওপরেও আরেকটা আছে ত্রিভুজ, এখান থেকে এই রকমভাবে। ঠিক আছে, এবং এই অংশটা কিন্তু ব্ল্যাক করে থাকবে, ব্ল্যাক। ঠিক আছে, অপশানে দেখো প্রত্যেকটা ব্ল্যাক আছে, এই অংশটাই কিন্তু ব্ল্যাক আছে। তো সেই কারণের জন্য কিন্তু এখানে কি হবে, এই অংশটা একদম ব্ল্যাক হবে, এই অংশটা ব্ল্যাক হবে। আশা করি বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু তোমাদের করতে হবে, এই অংশটা ব্ল্যাক হবে, পুরোপুরি ব্ল্যাক হবে। তাহলে এই ছবিটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে কোন অপশানটাই আছে সেটা তোমাদের দেখে নিতে হবে। অপশান এতে কিন্তু এটা আছে। ঠিক আছে, বাদ বাকি অপশানগুলো দেখো, এখান থেকে ক্রস আছে, এটাই কিন্তু এদিকটা আছে, অর্থাৎ এইভাবে ত্রিভুজ আছে। তো সেক্ষেত্রে অপশান সি ও রং। এখানে ক্ষেত্রে দেখো, এখানে এইটি কিন্তু এইভাবে আছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান অপশান এ। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশান এ। ঠিক আছে, আশা করি বোঝা গেল, এখানে রাইট অ্যান্সার এ। চলো আমরা নেক্সট প্রশ্নটি দেখে নিই। নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে চলে এসছে অবশ্যই করে। তাহলে প্রশ্নের ফিগারটিকে দেখো, তোমাদের যেটা বললাম যে তিনটে আকৃতির থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে বৃত্ত হয়ে যাবে। তিনটি আকৃতির মধ্যে এখানে বৃত্ত হবে। তাহলে এখানে বৃত্তটা একে আমরা ফুলফিল করে নিলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন অপশানটা এখানে রাইট হবে। তাহলে এই বৃত্তটাকে আমি ফুল করে দিলাম, তাহলে কোন অপশানটা এখানে রাইট হচ্ছে, অপশান এ কি রাইট হবে, বসবে। অপশান এ কিন্তু বসছে না। অপশান বি কি রাইট হবে, অবশ্যই করে অপশান বি হবে। অপশান সি কিন্তু হবে না, অপশান ডিও হবে না, অপশান এ তো হচ্ছেই না। তাহলে এখানে অপশান বি কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল, তোমরা বুঝতে পেরেছো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে, অপশান বি। এই কোশ্চেনটা অনেকটা ইজি ছিল। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন কি আছে, তো নেক্সট প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এই প্রশ্নটা অনেকটা ইজি, তোমরা এই প্রশ্নগুলিকে কিন্তু এইভাবেই ফিল করে নেবে, প্রশ্নের ভিতরে কিন্তু অ্যান্সার করে ফেলবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তাহলে এটা করলে এই অংশটার ক্ষেত্রে এই অংশটা এবং এই অংশটা দিয়ে যেটা হবে সেটাই রাইট অ্যান্সার। অপশান এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেল, অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হবে না, অপশান সি রাইট অ্যান্সার হবে না, অপশান ডিও রাইট অ্যান্সার হবে না। তাহলে এখানে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন চলে এসছে তোমাদের স্ক্রিনের সামনে।
দেখো এই ধরনের প্রশ্নে কিন্তু তোমরা সবসময় কী করবে, তোমরা সবসময় এইটাকে ফিল করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এইটাকে আমরা ফিল করি, দেখো এখান থেকে এইভাবে এসে এভাবে ফিল করে নিলাম, ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে এইভাবেই ফিল করে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলি কিন্তু অ্যান্সার করতে পারবে। তাহলে এটা কিন্তু চতুর্ভুজ হচ্ছে একটা চতুর্ভুজ, কারণ তোমাদের তিনটে ফিগারের কথা বললাম, ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ কিন্তু তোমাদের থাকে, সেটা কিন্তু এটাই চতুর্ভুজই হবে। আশা করি বোঝা গেল। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তো অবশ্যই করে থাকবে, কিন্তু তোমাদের 3-4টে প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে, বোঝা গেল। জ্যামেট্রিক্যাল ফিগারের ওপর 4টে প্রশ্ন থাকে, মানে মানে হচ্ছে কত নাম্বার, মানে হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে, প্রত্যেক প্রশ্নের জন্য 1.25, ঠিক আছে। সিলেবাসের ওপর তোমাদের সিলেবাস আছে, সিলেবাসের ওপর কিন্তু তোমাদের ভিডিও তৈরি করা আছে, কোন ধরনের প্রশ্ন কেমন আসে তার উপর একটা ভিডিও করা আছে, অবশ্যই করে দেখে নাও। এখানে আই বাটনে পেয়ে যাবে, এখানে আই বাটনে পেয়ে যাবে তোমরা সেই ভিডিওটি, অথবা ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে আশা করি। তো চলো আমরা এখান থেকে আমরা প্রশ্নটির অ্যান্সার করে ফেলি, দেখি কোন অ্যান্সারটা আসে। দেখো এই অপশান এটাকে যদি আমরা বসাই, তো সেক্ষেত্রে অপশান এটা রং হচ্ছে, কারণ এটা এইভাবে আছে, কিন্তু প্রশ্নের ফিগারে আমাদের এইভাবে আছে। তাহলে অপশান এ রং অ্যান্সার হচ্ছে, অপশান বিও সেমভাবে, দেখো এইখানে ভাগ আছে এইভাবে, তাহলে এটা বড় করে ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে অপশান বিও রং অ্যান্সার হয়ে যাবে। অপশান সিটা কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে, কারণ এই জায়গাটার জন্য দেখো এই অংশটা এইভাবে করলে তো সেম আমরা এই প্রশ্নের ফিগারটাকেই পাবো। অপশান ডি এর ক্ষেত্রে কিন্তু এটা আসছে না, কারণ এখানে এইভাবে কিছুই তৈরি হচ্ছে না, অপশান ডি রং অ্যান্সার। আশা করি বোঝা গেল। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রশ্নটি দেখে ফেলেছি এবং প্রশ্নটি আমরা সলভ করে ফেলেছি। তাহলে এই প্রশ্ন ছিল তোমাদের, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে সাধারণত, এই প্রশ্ন 4টেই ছিল কিন্তু 2019-এর, কিন্তু এই 4টে প্রশ্নই কিন্তু ছিল, এটি লাস্ট প্রশ্ন ছিল, ঠিক আছে। তাহলে তোমরা প্র্যাকটিস করে নিলে, তোমরা বুঝে নিলে, এরপরে যদি আরও কোনো প্রশ্ন তোমাদের দরকার হয় বা এরপর প্রপার এই টপিকের ওপরে কিন্তু জিওমেট্রিক্যাল ফিগারের ওপরেই কিন্তু তোমাদের যদি কোনো ক্লাস লেগে থাকে, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে আই বাটনে, তোমরা পেয়ে যাবে, দেখো সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলি করতে পারো, যাতে তোমরা তোমাদের বাড়িতে বসেই প্র্যাকটিস হয় এবং এর উপর কোনো ডাউট থাকলেও ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, বা তোমাদের যদি প্র্যাকটিস সেটের প্রয়োজন অবশ্যই করে আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা প্র্যাকটিস সেট পেতে পারো, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট দেওয়া এবং আপ টু ডেট কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া হয়, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ফেসবুকে যেতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবে। যদি কোনো মন্তব্য থেকে বললাম, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, এবং ভিডিওটি শেয়ার করে দেবে যারা জওহর নবোদয় বিদ্যালয়ে প্রিপারেশান নিচ্ছে এবছর, বা জওহর নবোদয় পরীক্ষায় বসতে চলেছে বা পরীক্ষা দেবে ভাবছে, তাদেরকে ভিডিওটি শেয়ার করে যাতে বাড়ি বসে তারাও কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ে প্রিপারেশান নিতে পারে। সবার শেষে বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।